নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, এখন তো বাজারে আমের ছড়াছড়ি। কাঁচা আম, পাকা আম সব রকম আমই এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে এবং খুব অল্প দামেও বিক্রি হচ্ছে। বন্ধুরা, আমরা সকলেই পাকা আম খেতে খুব ভালোবাসি। আজ আমি আপনাদের পাকা আম দিয়ে পাকা আমের বড়া রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। পাকা আম দিয়ে অনেক রকম রেসিপি আমরা বানিয়ে থাকি, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চলুন তাহলে বড়া করার জন্য কি কি লাগবে দেখে নেওয়া যাক। পাকা আম লাগবে, দুটি বড় সাইজের পাকা আম নিয়েছি, 1 বাটি পরিমাণ মতো দুধ নিয়েছি, 1 বাটি পরিমাণ মতো চালের গুঁড়ি, 1 বাটি পরিমাণ মতো চিনি এবং 1 বাটি পরিমাণ মতো সুজি আর 1 বাটি পরিমাণ মতো সাদা তেল আর সামান্য পরিমাণ মৌরি নিয়েছি। বন্ধুরা, আমি এখানে দুটি পাকা আমের বড়া করব, তার জন্য পরিমাণ মতো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আপনারা এখানে যেমন পরিমাণ মতো করবেন ঠিক সেরকম পরিমাণেই নিয়ে নেবেন। দেখুন, আমের খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমের খোসাগুলি ছাড়িয়ে নিয়ে আমের মধ্যে যে পাকা আমের পাল্পটা সেটা খুব সুন্দর করে বের করে নেব। বন্ধুরা, এখানে পাকা আমের পাল্পটি বের করে নেওয়ার জন্য আমি আর অন্য কিছু ব্যবহার করছি না। হাতের সাহায্যেই আমি এখানে একদম আমগুলি খুব সুন্দর করে চটকে নিয়ে আমের পাল্পটিকে বের করে নিচ্ছি। আমগুলি একদম পেকে তলতলে হয়ে গেছে, তার জন্য হাতের সাহায্যেই একদম হালকা চেপে চেপে আমগুলি থেকে পাল্পটি সুন্দর করে বের করে নিলাম। এরপর এই আমের পাল্পের মধ্যে থাকা একটু গোটা গোটা অংশগুলিকে হালকা করে চটকে নিয়ে একটু মিহি করে নিলাম। এরপর এই আমের মধ্যে থাকা যে ছিবড়ে অংশগুলি থাকবে সেগুলিকে একটি নেটের সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। দেখুন, এখানে আমি একটি নেট নিয়েছি, তার মধ্যে আমের পাল্পটি দিয়ে দিলাম। এরপর নেটের সাহায্যে আমের পাল্পটি খুব সুন্দর করে ছেঁকে নেব। বন্ধুরা, এখানে ছাঁকুনির সাহায্যেও কিন্তু আমের পাল্পটিকে ছেঁকে নিতে পারবেন, কিন্তু একটু বেশি সময় লাগবে। এখানে নেটের সাহায্যে খুব তাড়াতাড়ি করেই আমের পাল্পটিকে সুন্দর করে ছেঁকে নিতে পারলাম। দেখুন, আমের মধ্যে থাকা প্রচুর পরিমাণ ছিবড়ে অংশটা বেরিয়ে যাবে এবং আমের পাল্পটি একদম মিহিভাবে সুন্দরভাবে বেরিয়ে আসবে। এরপর এই আমের পাল্পের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি পরিমাণ মতো চিনি নিয়েছিলাম, সেই 1 বাটি চিনি দিয়ে দিলাম। এরপর এই আমের পাল্পটিকে চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে গুলিয়ে নিচ্ছি। আমের পাল্পের মধ্যে চিনি দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি। একটি পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়েছিলাম, সেই 1 বাটি পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম, 1 বাটি পরিমাণ মতো সুজি এবং 1 বাটি পরিমাণ মতো দুধ আর সামান্য পরিমাণ মৌরি এবং সামান্য পরিমাণ লবণ দিলাম। বন্ধুরা, এখানে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন এবং পাউডার দুধটা গুলে নিয়েও দিতে পারেন। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ মতো মৌরি আর 1 চামচ পরিমাণ মতো লবণ দিলাম। এখানে একদম অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ একদম অল্প পরিমাণ দিয়েছি, সামান্য স্বাদের পরিবর্তনটা একটু চেঞ্জ হওয়ার জন্য। দেখুন, এরপর সমস্ত উপকরণগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব একটা মোটাও করব না আর খুব একটা পাতলাও করব না। কিছুক্ষণের জন্য রেস্টে রাখলাম, কারণ এখানে আমি সুজি দিয়েছি। সুজি দেওয়ার জন্য একটু জিনিসটা ভাপবে বা একটু বাড়বে, তার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা, এখানে ব্যাটারটি প্রায় 5 থেকে 10 মিনিট মতো আমি রেস্টে রাখলাম। এরপর এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিলাম। দেখুন বন্ধুরা, আমি এই মিশ্রণটির মধ্যে যেহেতু সুজি দিয়েছিলাম তার জন্য বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর আবারও বেশ কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটি এখানে খুব একটা মোটাও করিনি আবার খুব একটা পাতলাও করিনি, একদম একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি। 5 থেকে 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। এরপর ব্যাটারটি আরও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এরপর আমি এক এক করে বড়াগুলি ভেজে নিচ্ছি। বন্ধুরা, যেরকমভাবে আমরা ভাদ্র মাসে তালের ফুলুরি খাই বা তালের বড়া খাই, ঠিক সেরকমভাবেই এই বড়াটি তৈরি করে নিচ্ছি। দেখতে কিন্তু একই রকম হয়, কিন্তু খেতে পুরোপুরি আলাদা হয়। দেখুন, এরপর সুন্দর করে আমের ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি বা আমের বড়াগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর একদম মিডিয়াম আঁচে এই বড়াগুলি তৈরি করে নেবেন।
যেহেতু আম দিয়ে এই বড়াগুলি বানানো হচ্ছে, তাতে আমের ফ্লেভারটা কিন্তু একদম পুরোপুরি পাওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। গ্যাসের আঁচ মিডিয়াম করে ভাজলে বড়াগুলি কিন্তু একদম ঠিকঠাক মতো করে ভাজা হবে, নইলে ভেতরে কাঁচা থেকে যাবে, তাতে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই গ্যাসের আঁচ মিডিয়াম আঁচে করে বড়াগুলি সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এরপর খুব সুন্দর করে আমি প্রত্যেকটা বড়া ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা সকলে এই পাকা আমের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার এই পাকা আমের বড়া বানিয়ে খেতে পারেন। আশা করি সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। বিকালের স্ন্যাক্স রেসিপিতেও এটা কিন্তু বেশ ভালো লাগবে। বড়াগুলি হালকা লাল লাল করে ভেজে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, বড়াগুলি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। খুব একটা লাল করিনি, তবে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এটা কিন্তু একদম ঠিকঠাক করে ভাজা হয়েছে। এরপর একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক এরকমভাবেই আমি সমস্ত ব্যাটারটি এক এক করে বড়া তৈরি করে নেব। এই পাকা আমের বড়া একবার বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেই কিন্তু খুব ভালোবাসবে এবং সকলেই আনন্দ করে মজা করে খাবে। বন্ধুরা, এই রেসিপিটি পাকা আম দিয়ে একদম নতুনত্ব একটি রেসিপি। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা এরকমভাবে পাকা আমের বড়া বানিয়ে একবার পরিবেশন করুন। আশা করি বাড়ির সকলের এবং আপনারাও খুব ভালো লাগবে। অবশ্যই এই আমের সিজন থাকতে থাকতে একবার পাকা আমের বড়া বানিয়ে বাড়ির সকলকে পরিবেশন করুন। আশা করি বাড়ির সকলের কাছ থেকেই আপনি প্রশংসা পাবেন। দেখুন, আবারও পরবর্তী বড়াগুলি খুব সুন্দর করে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং দেখুন, প্রত্যেকটা বড়া কত সুন্দর নরম হয়েছে এবং ভেতর থেকে কতটা সুন্দর করে ভাজা হয়েছে। প্রত্যেকটা বড়াই কিন্তু নরম তুলতুলে হয়েছে এবং ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তাহলে অবশ্যই একবার পাকা আমের বড়া বানিয়ে এই সময় পরিবেশন করুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং আজকের রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।